আজকে অনেকটাই সকালে উঠতে হয়েছে, কেননা কালকে রাত্রিবেলা অনেকটা রাত্রে কৃষ্ণাদি ফোন করে বলল যে আমার একটুখানি শরীরটা খারাপ, অসুবিধা আছে, তার জন্য আমি যাব না। ব্যাস রাত্রি চিন্তা ভাবনা শুরু হয়ে গেল যে নিজের ঘরের কাজ নিজেকেই সেরে ফেলতে হবে, তার জন্য একটু সকাল সকাল উঠে পড়তে হবে, তা না হলে আবার ছেলেরাও বাড়িতে আছে, বড় আজকে বাড়িতে থাকবে, রান্না বান্নার একটু ঝামেলাও থাকবে। তো তার জন্যই ওরা সকালবেলা উঠে যে যার মতো টিফিন খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমি এখানে একা একা এবারে কাজগুলো সেরে ফেলছি। যেই দিনগুলোতে কৃষ্ণাদি ছুটি নেয় সেদিন মনে হয় যে একা আমাকে সমস্ত কাজটা করতে হবে, একটু কষ্ট হবে এরকম মনে হয়, কিন্তু যখন কাজে লেগে পড়ি তখন আর মনে হয় না। কেন বলো তো? তখন মনে হয় এইটার পর এইটা করতে হবে, এইটার পর সেইটা করতে হবে, মানে একটা কাজ সারতে সারতে আর একটা কাজের চিন্তা যেই মাথায় ঢুকে যায়, মনেই হয় না যে কাজটা করতে কষ্ট হচ্ছে বা দেরি হচ্ছে। খুব চটজলদি করে কাজগুলো করে ফেললাম। আর যদি আমার ছেলেরা বর বাড়িতে থাকে, চোখের সামনে থাকলে আরও আমার মাথাটা গরম করে দেয়, তখন আবার আরও দেরি হয়ে যায়, ওদের পিছনে একবার করে বকবো আর কাজ সারবো। তো আজকে ভালোই হয়েছে কেউ বাড়িতে নেই, নিজের মতো করে একা একা কাজগুলো সেরে ফেলতে পারছি। আর এই দুদিন যাবৎ বেশ ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর আজকে তো দেখতে পাচ্ছি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই রোদ্দুর একদম খাঁ খাঁ করে উঠেছে। ব্যাস এই দুদিন ঠান্ডা ছিল, এই অনেক। আজকে থেকে আবার গরম চালু হয়ে যাবে। আজকেও ভাবছিলাম যে উঠোনের মধ্যে কাঠে রান্না করে নেব, কিন্তু না, পরে আবার ভয় পাচ্ছি যে কৃষ্ণাদি যদি আবার কালকেও না আসতে পারে, তাহলে আমি বিপদে পড়ব। যেহেতু বলেছে শরীরটা একটু খারাপ, তাই আর রিস্ক নেব না। আমার ওই কাজটা হয়ে গেলে সংসারের সমস্ত কাজ হয়ে গেল, এবারে ঢুকবো স্নানে। ব্যাস ওই কাজটা হয়ে গেলেই, পুজো সারা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আজকে এরকম ওই রুমালে করে না একটুখানি এই যেরকম ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স এনেছে, এটা ভাতে দেব। কদিন ধরে ঝাল খাওয়া হচ্ছে, এই সময় যে ঢ্যাঁড়সগুলো কচি কচি হচ্ছে না, এখনই খেতে ভালো লাগছে, আর মাঝখানে গেলে আর ঢ্যাঁড়স ভালো লাগবে না। ঢ্যাঁড়সগুলো সেই বড়ো বড়ো পাকা পাকা হয়ে যাবে, দানাগুলো ভেতরে বড় হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমার শাশুড়ি মাকেও এরকম দেখেছি, আমার মাকেও দেখেছি এরকম করে ভাতে দিতে, খুব ভালো লাগে খেতে। একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে গরম ভাতে ভালো লাগে খেতে, তার জন্য আজকে ইচ্ছা হয়েছে ভাতে দেবো। আজকে রান্নার মধ্যে আছে এরকম পটল ভাজা, গোটা গোটা পটল ভাজা করব, আর আলু সিদ্ধ দিয়েছি, ঢ্যাঁড়স সেদ্ধ দেবো, ব্যাস। অরহর ডালটা এরকম সেদ্ধ করে রেখেছি, ভালো করে তেল দিয়ে ভেজে আর সেদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে এই ডাঁটা, পটল, বেগুন, টমেটো দিয়ে এই ডালটা বানাবো। ডালের সঙ্গে এরকম সবজি দিয়ে বানালে না, আর লাস্টে একটু ঘি দিয়ে দিলে খুব ভালো খেতে হয়, বুঝলে? এর সঙ্গে অন্য কিছু তরকারি ভালো লাগে না, মনে হয় বেশ এইরকম ডাল থাকবে আর এরকম একটা দুটো কিছু ভাজা হলো, আর ডিম ভাজাটা বেশ ভালো লাগে। এর সঙ্গে কোনো তরকারি খুব একটা ভালো লাগে না। বললাম না যে ডিম ভাজা খেতে ভালো, কিন্তু না, ডিম আনেনি, এনেছে এরকম কাঁকড়া। এই যে এরকম কাঁকড়া নিয়ে এসেছে, এখন এইগুলোকে আজকে ঝাল করব, বুঝলে? ডিম ভাজা করলে খুব ভালো হতো, কিন্তু না, যেহেতু কাঁকড়া নিয়ে চলে এসেছে, এটা দিয়ে এখন ঝাল বানাবো। চলো ধুয়ে গুছিয়ে নিই। এই যে কাঁকড়া বাছা হয়ে গেছে, এবার এটা
শুধু ঝাল হবে। ব্যাস, রান্নাবান্না তাহলে কমপ্লিট হয়ে যাবে, বুঝলে। আর এই যে এখানে ডালটা বসিয়েই গিয়েছিলাম, ডালটা হয়েই গেছে। এর মধ্যে এবার একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস। এই ডালটা একটুখানি ঘি দিয়েই খেতে হয়, ঘি দিলে আর খুব ভালো টেস্টও হয়ে যায়, জানো। রান্না করার আবার ঝামেলাও আছে, জানো। খেতে যেরকম ভালো সেরকম আবার একটু ঝামেলাও আছে। যেমন এইগুলোকেই সবে ধুয়ে বেছে নিয়ে এলাম, তারপরে আবার এইগুলোর দাঁড়াগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। এই যে এগুলোকে একটুখানি ফাটিয়ে দিলে কী হবে বলো তো, এর মধ্যে নুন ঝাল মশলাটা একটু ঢুকবে। আর তা না হলে না এর ভেতরটা একদম কেমন সাদা মতো হয়ে থাকে, ভালো লাগে না অতটা খেতে। তাই জন্য একটুখানি ফাটিয়ে দিতে হবে। ডালটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে 1 চামচে ঘি, ব্যাস। ডাল রেডি। এই যে এরকমভাবে কাঁকড়াটাকে তরকারি বানিয়ে নিয়েছি, ঝোল করিনি আর একদম শুকনোও করে রাখিনি, একটু আলু দিয়ে এরকম তরকারি বানিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবারে খাওয়া দাওয়াটা করে নিই। তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, এত সন্ধে হয়ে গেছে, তুই এই মাত্র আসছিস? খেলে টেলে এখন কে ছিল রে মাঠে? সবাই ছিল, দেরি হয়ে গেছে আসতে। সবাই ছিল, আর আমি তোকে বারবার বললাম যে বাবু একটু তাড়াতাড়ি আসবি, দোকানে যাব। আর সেই সন্ধে করে দিলি, আমি তোর জন্য বসে আছি। এখন ওদের 2 ভাইকে নিয়ে বেরোবো, এই সামনেই যাব ডোমজুড়ে। ওদের জন্য 2টো হালকা পাতলা গেঞ্জি কিনবো। তো ওর বাবাও বললো এই পয়লা বৈশাখের জন্য ভারী কিছু কিনো না, সবসময় পরবার জন্য 2টো গেঞ্জি কিনবো, যাতে সবসময় পরতে পারে, ওর জন্যই যাব। তো চলো বন্ধুরা, আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি, এখন কখন ফিরবো তার ঠিক নেই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। আর কি কিনলাম সেটা তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? তো চলো, টাটা।